হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে আমি একটি ঝটপট মজাদার সুস্বাদু রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কিসের রেসিপি করব। আজকে আমি তৈরি করব নতুন একটি পদ্ধতিতে চিকেন রেসিপি। চিকেন পছন্দ করে না এমন লোক তো হয়ই না। সানডে হলে প্রত্যেকের বাড়িতে তো চিকেন রান্না হয়। চলুন আজকে একটি নতুন পদ্ধতিতে আপনাদের সাথে চিকেন রান্না করার রেসিপি শেয়ার করি। একদম কম সময়ে খুব সহজ পদ্ধতিতে ঝুটঝামেলা ছাড়াই চিকেন রান্নার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি চিকেনগুলোকে ফ্রেশ করে ধুয়ে নেব। এরপর কড়াইতে আমি এখানে সর্ষের তেল দিয়ে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে কোনো রকম গোটা মশলা দেবো না, এখানে আমি প্রথমে মশলাগুলোকে আগে মিক্সার করে নিয়েছি। আপনারা চাইলে শিলে মশলাগুলো বেটে নিতে পারেন। এখানে আমি মশলার মধ্যে ব্যবহার করেছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা। এখানে আমি সব মশলাগুলোকে একসাথে মিক্স করেছি। আপনারা চাইলে আদা, জিরা, লঙ্কা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বেটে নিতে পারেন। এরপর কড়াইতে তেলের মধ্যে এইভাবে ভাগে ভাগে মশলাগুলো দিয়ে দেবেন। এখানে আমি 4 ভাগে মশলাগুলো দিয়ে দিয়েছি। এছাড়া আপনারা যে এক্সট্রা মশলার গুঁড়োগুলো দেবেন সেটাও এর মধ্যে দিয়ে দেবেন। এখানে আমি লবণ আর হলুদ ছাড়া অন্য কোনো মশলার গুঁড়ো ব্যবহার করছি না। এরপর এর মধ্যে আপনারা ধুয়ে রাখা ফ্রেশ চিকেনগুলো দিয়ে দেবেন। এক এক করে সমস্ত চিকেনগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এক এক করে সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এরপর মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর দুমু আছে এখানে আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি গ্যাসে রান্না করেন তাহলে লো থেকে মিডিয়াম আঁচে মাংসগুলো কষিয়ে নেবেন। আপনারা কারা কারা চিকেন খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আর কিচেন টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসগুলো এখানে কষানো প্রায় হয়ে গেছে। মাংস থেকে এখানে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে প্রথমে আমি ডুমো করে কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর মাংসগুলোর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা চিকেন রান্নায় আলু পছন্দ করে না তারা এখানে আলুটাকে স্কিপ করতে পারেন, তাদের এখানে আলু দেওয়ার প্রয়োজন নেই। আলু দিয়ে এখানে আমি চিকেনের সাথে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। চিকেনগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর এখানে চিকেনগুলোকে 7 থেকে 8 মিনিট ফুটতে দেবো। একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। ঢাকনা তুলে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি গরম মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে মিট মশলাও ব্যবহার করতে পারেন। গরম মশলা দিয়ে 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে চিকেন।
তৈরি হয়ে গেল আমাদের বাটা মশলা চিকেন রান্নার রেসিপি। একদম সহজ পদ্ধতিতে এই চিকেন রান্না আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আমার একটি সাবস্ক্রাইবার লাফাত লাবণ্য কমেন্ট করেছে যে খুব সুন্দর হয়েছে রেসিপিটি আপু। থ্যাংক ইউ আপু আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। অনিতাস কিচেন কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে, আমি খুব পছন্দ করি চিড়ে ভাজা। থ্যাংক ইউ আমাকে এইভাবে ভিডিওতে সাপোর্ট করার জন্য। তৈরি হয়ে গেল বাটা মশলা চিকেন রেসিপি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন।